আচ্ছা, যদি আমি বলি যে আমার সংসার একটা ভূতের আশীর্বাদে চলছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? করবে না। আর বিশ্বাস করবেও বা কেন? কিন্তু এটাই সত্যি। আজকের গল্পে তোমরা জানতে পারবে যে একটা ভূত আমার জীবন কিভাবে পাল্টে দিল। তো চলো, আর বেশি দেরি না করে গল্পটা শুরু করি। আমার নাম অনিমেষ। আমি একটা ছোট্ট গ্রামে বাস করি। আমার বাড়িতে এখন আমি আর আমার মা দুজনাই থাকি। ছোটবেলায় আমার বাবা মারা যায়। তারপর থেকে আমার কাকু আমাদেরকে দেখাশোনা করেছেন। আমার কাকু অনেক ভালো মানুষ। যাই হোক, আমি এইচএস কমপ্লিট করে পড়াশোনা ছেড়ে দিয়েছি, কারণ বাড়ির যা অবস্থা ছিল তাতে পড়াশোনা আর করতে পারিনি। তখন আমরা কি খাবো সেটাও ভাবতে হতো। আর এমনিতেও আমি একটা দোকানে কাজ করে করেই এতদূর পড়েছিলাম। এখন আমি একটা দোকানে কাজ করি, আর মাকে আর কাজ করতে দিই না। আমি যতটা মাইনে পাই সেটাই আমাদের সংসার চলে যায়। তবে আমি একটা ভালো কাজের খোঁজেছিলাম। একদিন একটা আমি কাজ পাই। সেই কাজটা ছিল শহরে। কাজটা আমার কাকু আমাকে খুঁজে দেয়। শহরে একটা নাকি লেখালেখির কাজ আছে, কিন্তু শহরটা ছিল একটু দূরে। শহরে কাজ করতে হলে আমাকে সেখানেই থাকতে হবে। তার জন্য আমি একদিন আগেই সেই শহরের দিকে রওনা দিলাম। সেই শহরটা পৌঁছালাম আমি বিকেল 5টার দিকে। বাস থেকে নেমে আমি একজনকে ঠিকানাটা দেখিয়ে বললাম, এটা কত দূর আছে দাদা? লোকটার থেকে আমি জানতে পারি যে আমি যেখানে যাব বা যেখানে আমাকে কাজ করতে হবে সেটা শহর থেকে বাইরে আছে। আর সেই লোকটা আমাকে বলল যে একটা জঙ্গল দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে গেলে নাকি সোজা সেখানে আমি পৌঁছে যাব। তারপর আমি সেই পথ দিয়ে চলতে শুরু করি। তখন প্রায় অন্ধকার হতে এসেছে। আমার সাথে আমার ফোন ছিল। ভাবলাম লাইট তো আছেই, চিন্তা কিসের। কিছু দূর চলার পর দেখি একটা লোক আমার দিকে ছুটে আসছে। আমি দাঁড়িয়ে গেলাম। সেই লোকটা আমাকে এসে বলে, দাদা, একটু আমার সাথে চলো প্লিজ। আমি বললাম, কি কি হয়েছে কি? লোকটা বলে, প্লিজ এখন কথা না বলে একটু তাড়াতাড়ি চলো, নাহলে অনেক দেরি হয়ে যাবে। তারপর আমি তার সাথে দৌড়ে যেতে থাকি। কিছু দূর গিয়ে দেখি একটা ছোট্ট ছেলে মাটিতে ছটফট করছে, আর একটা লোক পড়ে আছে। তাদের পাশে গেলাম আমি। তারপর মোবাইলের টর্চটা অন করে যেটা আমি দেখতে পেলাম সেটা দেখার পর আমি থমকে দাঁড়িয়ে গেলাম। গিয়ে দেখি যে লোকটা আমাকে এতদূর নিয়ে আসলো সেই লোকটা মারা গেছে। আমি বুঝতে পারছি না। আমি ভাবছি লোকটা তো আমার পেছনেই আছে। তারপর আমি পেছন দিকে যেমনই তাকিয়ে দেখলাম, দেখি পেছনে তো কেউ নেই। এটা দেখার পর আমার ভয়ে হাত পা কাঁপতে থাকে। আমি যে জায়গায় ছিলাম জায়গাটা পুরো নির্জন, চারিদিকে পাহাড় আর গাছপালায় ঘেরা। ভয়ানক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। যাই হোক, এরপর আমি কি করব সেটাই আমি ভাবছি। ভাবতে ভাবতেই সেই লোকটা আবার আমার সামনে এসে দাঁড়ায়। আর এবারে কিন্তু লোকটাকে দেখতে অনেক ভয়ানক। চিনতে পারলাম তার কাপড়গুলো দেখে। চেহারাটা দেখে তো আমি পুরো ভয়ে কাঁপতে থাকি। সেই লোকটাকে দেখে প্রচণ্ড ভয় লাগছিল আমার। ভাবছি এটা কি করে হতে পারে? চোখের সামনে তো লোকটা মৃত অবস্থায় পড়ে আছে। বুঝতে কোনো রকমের অসুবিধা হলো না যে এই লোকটারই এটা আত্মা, এক কথায় ভূতও বলতে পারো। হঠাৎ সেই লোকটা আমাকে বলে, তুমি ভয় করো না, তোমার কিচ্ছু হবে না। আমি এই রাস্তা দিয়ে বাইকে যাচ্ছিলাম, তারপর কয়েকজন লোক আমার রাস্তা আটকায়। আমার সাথে আমার টাকার ব্যাগটা খোঁজে। আমি দিতে না রাজি হওয়ায় তারা আমাকে বন্দুকে হামলা করে। আমাকে তারা মেরে আমার টাকার ব্যাগটাও নিয়ে পালিয়ে যায়। তারা আমার ছেলেকেও ছুরিতে আঘাত করে। তুমি আমার ছেলেকে দয়া করে বাঁচাও। শুনে আমার চোখ থেকে জল বেরিয়ে এলো, আর অনেক দুঃখ হলো আমার। খুব খারাপ লাগলো। তারপর আমি বললাম, আমি আপনার ছেলেকে বাঁচাবো।
এ কথাটা শুনে সেই লোকটা হালকা হাসি দিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। তখন পুরো অন্ধকার হয়ে যায়, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। আমি সেই ছেলেটাকে নিয়ে কোনোভাবে হাসপাতালে নিয়ে যাই এবং তার প্রাণ রক্ষা করি। এই ঘটনাটা 1 মাস হয়ে গেল। এখন ছেলেটা আমার সাথেই থাকে আর আমার জীবনেও পরিবর্তন আসে। আমি যখনই কোনো জিনিসটা ভাবি বা আমার যেটা ইচ্ছা হয়, পরের দিন আমার চোখের সামনে হয়। এক কথায় বলতে গেলে আমি যেটা চাই সেটাই পাই। আর এটা হয়েছে সেই ঘটনাটার পরেই। আমি জানি যে সেই লোকটা বিপদে আপদে সুখে দুঃখে সব সময় আমাদের পাশেই থাকেন, আর এসব হচ্ছে উনারই আশীর্বাদে। তাহলে এরপর বলো, বিশ্বাস হচ্ছে তো যে আমার সংসার একটা ভূতের আশীর্বাদে চলছে? তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি গল্পটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার আসবো একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ ধরে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।